মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অপরাজিতাস ফুড জার্নি। তো তোমরা সেরকমটা জানো, এটা অ্যাকচুয়ালি একটা কুকিং চ্যানেল। তো আজকে আমি এরকম ডেলি লাইফ ব্লগ নিয়ে কেন এসেছি তার কারণটা হচ্ছে যে আজকে 15ই আগস্ট, এখন বাজে 11:40, 15 আগস্ট 11:40। তো আজকে তোমাদের সাথে আজকে আমরা 15ই আগস্ট কীভাবে সেলিব্রেট করছি সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং আজকে আমাদের কি কি মেনু হচ্ছে এবং একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক আজকে সারাদিনে আমি কি কি করেছি। আর এর আগে ভিডিওটা শ্যুট করার আগে অলরেডি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, চানটাও হয়ে গেছে। ফ্ল্যাগ হোস্টিংও আমি একটা জায়গায় গেছিলাম, সেটাও হয়ে গেছে। সেখানে আমি ফোন নিয়ে যাইনি বলে আমি শ্যুট করতে পারিনি। তো আমি ব্রেকফাস্টে আজ যেরকম 15ই আগস্ট জিলিপি কচুরি ইজ আ ম্যান্ডেট। তারপরে টিভিতে 15 আগস্টের যে প্রোগ্রাম দেখা ওটাও ম্যান্ডেটারি, ফ্ল্যাগ হোস্টিংয়ে যাওয়া ওটাও ম্যান্ডেটারি। আর এখন সব কিছু করার পর এই লাস্টে বাড়ি এসেছি। এবার দেখা যাক যে এরপর থেকে কি কি হয়, আজের কি মেনু, কিভাবে সেলিব্রেট করি, আমাদের বাড়িতে আজ কে স্পেশাল গেস্ট আসে। তো চলো দেখা যাক, সবাই মিলে আমরা আজ এনজয় করি 15ই আগস্ট। আর আবারও সবাইকে জানাতে চাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এইটা আজ সকালেই মা গিফট করেছে। এটা একটা 15 আগস্টের একটা ব্যান্ড, দেখতেই পাচ্ছ এখানে অরেঞ্জ আছে, হোয়াইট আছে, আর এই দিকটা গ্রিন আছে যদি তোমরা দেখতে পারো। আর এখানে এরকম নট করে বাঁধা। তো আজ 15 আগস্টে প্রত্যেক বছর ফ্ল্যাগ বা ব্রোচ এরকমই বা একটা ওই তোমার স্টিকার এরকমই কিন্তু এবছর এটা দেখছি খুবই ট্রেন্ডিং যাচ্ছে বলে এইটাই মা আমার জন্য কিনে আজ সকালবেলা 15 আগস্টে সারপ্রাইজ। এটা দেখতে পাচ্ছ একটা তাল, তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা তাল। এটা আজ সকালবেলাই মা কিনে এনেছে, মুখিটা খুলে গেছে, পুরো একদম কালো তাল। আজকে দেখা যাক তালের বড়া। আর এই নারকেলটা তো তোমরা সবাই জানো, ফোপরওয়ালা নারকেল, খুবই শুভ আজকের দিনে। তো দেখা যাক কি হয়। আর এদিকে হাঁড়ি চেপে গেছে, দেখা যাক আজকে কি স্পেশাল রান্না হতে চলেছে। স্টোভেই চেপেছে, আর এদিকে দুটো হাঁড়ি ভাত চেপেছে, একটা নরম হবে একটা শক্ত হবে। স্যালাড আর আলুও ভেজে রাখা হয়ে গেছে। কুট্টি এখানে নারকেল কাটছে, ফাটাচ্ছে। এখানে মটনটা ধুয়ে রাখা হয়েছে, কালকে রাত্রিরেই নিয়ে এসেছিল। তো এ দেখো এখানে ভাত হচ্ছে, এখানে ভালো থাকলেই করাবে, নাহলে আমি আরেকটা নিয়ে এসেছি। দু কেজি মাংস ছিল, ওতে বড় বড় আমি 5টা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আমি দিইনি, গুঁড়ো লঙ্কা দেবো বলে। তো 5টা বড় বড় পেঁয়াজ, একটা গোটা রসুন, অল্প একটু আদা দিয়ে সবকটাকে গ্রাইন্ড করে আমি এর ভেতরে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর জোড়া ফোপর। আমার ফোপরওয়ালা নারকেল খুব ভালো লাগে, সচরাচর পাওয়া যায় না, লক্ষ্মী পুজোয় পাওয়া যায়, কিন্তু এটা দেখো ফোপর হয়েছে। এটা গোপালকে দিয়ে আসছি। চলো এটা আগে ধুয়ে নি। এখানে কুট্টি নারকেল কোড়াচ্ছে, যেরকমটা দেখতে পাচ্ছ। একটা খবরের কাগজে নিয়ে নারকেলটাও কোড়াচ্ছে, তালটা এখানে মা রান্না করছে। এখন মটন কষা, এখন গামছা পরে এখন হাঁড়িতে মা নেবে যাবে। কুট্টি নাইটি পরে নারকেলের এখানে নেবে যাচ্ছে, আর আমি স্কার্ট জামা পরে তালের ওখানে নেবে যাব। এই মতো হয়ে গেছে, মাংস চেপে গেছে, এখানে তাল কুট্টি বসে বসে ছাড়াচ্ছে, তারপরে নারকেল কোড়াবে। তো ওদিকে ভাত মাটন সব কমপ্লিট, আর এখানে তালটা আস্তে আস্তে কুট্টি একটা পেপারের ওপরে তালটা এখানে ছাড়াচ্ছে, দিয়ে তারপরে এটার পুরো যে কাতটা সেটা ভালো করে চটকে বার করবে। তারপরে নারকেল তো কোড়ানো ও কুড়িয়েই রেখেছে, এটা প্রথমে আগে নারকেল কুড়িয়েছে, তারপরে তালটা চটকাচ্ছে, তারপরে কি মিশ্রণ বানাবে চলো দেখা যাক। কোথায় পাবো? উপরে তোলা আছে, এখন এই পাটছে। তো যেরকমটা দেখতে পাচ্ছ তালটার গায়ে যে কালো খোসাগুলো ভালো করে ছাড়ানোর পর
তালটাকে একটু চটকানোর পর আমরা একটা এই চা চাকারই ছাঁকনি, কিন্তু ওটা চা চাকা না, একটু বড় ছাঁকনি নিয়েছি। তার ভেতরেই তালটা আমরা ঘষে তার কাঠটা বার করেছি। এখানে আমাদের কাছে আর একটা বড় ছাঁকনিও আছে, আর একটা ট্র্যাডিশনাল আর একটা মানে একটা বাসন আছে যেটা দিয়ে তাল চাঁচা হয়, কিন্তু ওইগুলো এখন বার করিনি, হাতের কাছে এটাই আছে। তো এটা দিয়েই কুট্টি ঘষে করে দিচ্ছে। আর কতটা সুন্দর কাঠ বেরোচ্ছে এটা দিয়ে তোমরা দেখতে পারো। তো তোমাদের ঘরে এরকম টাইপের ছাঁকনি থাকলে তোমরা এটা দিয়েও করতে পারো, আবার যাদের ঘরে ঝুড়ি থাকে প্লাস্টিকের বা অন্য কিছু, সেটা দিয়েও তারা করতে পারে। শুধু খেয়াল রাখবে আঁশগুলো যাতে না যায়। রান্না হতে হতে দাদুও চলে এসছে, গেট খুলেই দাদু। আজ 15ই আগস্টে দাদু আমাদেরকে সারপ্রাইজ দিল। মোটামুটি সারপ্রাইজ না, আমরা জানতাম দাদু আসবে। তো দাদু এখন ঘরে চলে এসছে, গোপাল দাদার জন্য মিষ্টিও নিয়ে এসছে কিছু। দাদু এলেই গোপাল দাদু কেন মামা এলেও গোপালের জন্য মিষ্টি নিয়ে আসে প্রথম। তো আমাদের দুর্গানগর থেকে উত্তরপাড়ার মিষ্টি ফার 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 বেটার। এখানে মিষ্টিটা রাখার পর এবার দেখা যাক ওদিকটা কতটুকু এগোয়। তালের একটা ব্যাটার বানানো হয়ে গেছে, এটার রেসিপিটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে ব্যাচ ব্যাচ এগুলো ছোট ছোট পুটলি পুটলি করে, তালের পুটলিও বলে, তালের বড়াও অনেকে বলে। তো যারা যারা তালের বড়ার রেসিপি জানো না বা বিগিনার কী করে সিম্পলভাবে তালের বড়া রান্না করতে হবে, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আর মাটনের রেসিপিটাও তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তো এইটা একদম আঁশ ছাড়া হয়েছিল। আর এটা আপনারা চেষ্টা করবেন যে সর্ষের তেলে করতে, তাতে ফ্লেভারটা প্রপারলি আসে। আর ছোট্ট ছোট্ট করে দিলে কি বলুন তো, ফ্লেভার্সগুলো আরও ভালো হয়। আমরা একদম সিম্পলের ভেতরে এটা করেছি, আপনারাও বাড়িতে এটা ট্রাই করে আপনারা দেখবেন যে কীরকম হয়। প্রথম যে বড়াটা সেটা, এটা দ্বিতীয় সেট। প্রথম যে সেটের যে বড়াটা, ওখান থেকে একটা বড়া আমরা অগ্নিদেবতাকে দিয়েছি স্টোভে, আর সেখানের বাকি ব্যাচটা গোপাল আর মা লক্ষ্মীর জন্য তোলা আছে। এবার শুধু ধৈর্যর খেলা। ভালো করে দেওয়ার পর প্রথমেই নাড়াবেন না, কিছুক্ষণটা যাওয়ার পর একটু লাল লাল করেই তুলবেন, তাতে কিনা ক্রাঞ্চি হবে। প্রথমটা ক্রাঞ্চি হবে, কিন্তু রেখে দেওয়ার পর আপনারা সবাই জানেন নরম তুলতুলে একটা নরম নরম বড়া। এটা অগ্নিদেবতাকে দিয়ে দিই। তালের বড়া আমার মায়ের হাতেই আমি সব থেকে ভালোবাসি। আমার মনে হয় আমার মায়ের থেকে ভালো তালের বড়া এই পৃথিবীতে কেউ বানায় না। এখানেও মাই বানাচ্ছে তালের বড়া। আর এই টাইমে তালের বড়া তো আমার বাড়িতে মাস্ট মাস্ট মাস্ট। তো এখানে দেখা হচ্ছে এখানে ব্যাচ ব্যাচ মা তুলছে, অল্প করে করে দিচ্ছে, ভাজছে আবার তুলছে। আর এদিকে কুট্টি রানী আমাদের গরম মশলাটা বাটছে। আমরা বাটা মশলা, দেখো প্যাকেট মশলা তো আমরা ইউজ করি, কিন্তু একটা হাতে বাটা মশলার একটা আলাদা স্বাদ আছে না। আজকাল মিক্সি গ্রাইন্ডারের যুগে শিলনোড়া মোটামুটি উঠেই গেছে। তবু আজকে যেহেতু স্পেশাল দিন, ওর জন্য কুট্টিকে বলেছি একটু বেটে দে, তাতে মাংসর স্বাদটা আরেকটু ভালো হবে। আর আমার তো খালি রান্নাঘরের দিকেই মনটা আছে, কারণ তালের বড়া হচ্ছে। কার না তালের বড়া ভাল লাগে বলো? তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে, মটন কষা চেপে গেছে, এদিকে তালের বড়াও হচ্ছে। কুট্টি সব আমাদের হেল্পিং হ্যান্ড। আমাদের মেইন শেফ হচ্ছে ইনি, আমার মা, আর হেল্পিং হ্যান্ড হচ্ছে কুট্টি, যেরকমটা তোমরা দেখলে। তো দাদু চলে এসছে, সেটাও দেখেছো। গোপালের জন্য মিষ্টি এনেছে, সেটাও দেখেছো। এইবার দিনের পর এখন মোটামুটি 1টা বাজে, 1:45। তো 1:45 অবধি আমরা এটাই করলুম। এরপরে দেখা যাক আমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করি। সাথে থাকো, পাশে থাকো। আমার আবার তালের বড়া একটু গরম গরমই খেতে ভালো লাগে। হ্যাঁ, বাসি তালের বড়া স্বাদই আলাদা, কিন্তু গরম একটু ক্রাঞ্চি তালের বড়া খুবই ভালো লাগে। তো চলো, প্রথম যে টেস্টিংয়ের যে দায়িত্বটা সেটা দাদুকেই দেওয়া যাক। দাদু এখানে ফোন দেখতে দেখতে, আমি এখানে ছোট একটা পদ্মবাটিতে আমি একটু তালের বড়া নিয়ে এসেছি। দাদু খেয়ে বলুক। খুব ভালো। মিষ্টি কেমন আছে? মিষ্টিটা নর্মাল হচ্ছে, ঠিকই হচ্ছে। বেশি মিষ্টি হলে ক্ষতিকারক হতো। এমনি খুব ভালো হয়েছে। গরম আছে, নরমও আছে, ক্রাঞ্চিও আছে। ঠান্ডা হলে ভালো হবে। করে নি। এবার আমার খাওয়ার পালা। এবার আমি একটা টেস্ট করে দেখি। আমার তো আর রেজিস্ট হচ্ছে না, দেখতেই পাচ্ছ। অয়েলি তো বটেই, কিন্তু টেপার মানে একটু ভাঙার সাথে কতটা নরম, গরম বলে ধরতে পারছি না। কিন্তু ভেতরটা দেখো, নারকেল দেওয়া আছে, প্লাস যা যা মেটেরিয়াল তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কি কি মেটেরিয়াল দিয়ে এত সফটভাবে করা হয়েছে।
তো এক কামড় তো মুখে দেয়াই যাক। দুপুরের খাবারও কথা বলতে বলতে দুপুরের শটও চলে এসেছে। বলো কি বলো। Good morning. How are you doing? Good. Going for a trip? গলা Sort of. তোমার গলা Take a pass. Like on fire. তোমার ভাত গলা ভাই। सोच रहा हूँ वहाँ तक चलो। चलोगे आप? Well, I have to have breakfast first. Of course you must. I'm just around. We'll join up and then we'll follow. But I must show you this fantastic. আমার আবার শুধু খেতে ভালো লাগে না, যদি না কোনো সিনেমা টিনেমা চলে। সেখানে সাবাস ফেলুদা আমি চালিয়েছি। আর দুপুরের খাবারেতে মা সব প্লেটিং গুলো রেডি করছে। দাদুর একটু নরম ভাত, আমার একটু শক্ত। Of course. Please. Go ahead. ঝোলটা দিয়ে দিয়েছো। হাঁড়িটা দিকে রাখো না। কতটা মাউথ ওয়াটারিং টেম্পটিং মাটনটা লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের মনে হচ্ছে তেলটা অনেক দেওয়া আছে, কিন্তু তেলটা মোটেও না। তো এই পুরো রেসিপিটা জানার জন্য চলে যাও চটপট এই ভিডিওটা, নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো যেটা আমি আপলোড করব। এটা তো ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিও, যেটা 15th অগস্ট। আর মাটনের ভিডিওটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে, অপরাজিতাস ফুড জার্নি। আর এরকম টেস্টি টেস্টি খাবারের জন্যে তোমাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে কোনো এরকম ফারাক্তি যখনই ডিশ আমরা রেসিপি শেয়ার করব তখনই তোমাদের কাছে একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। তো গরম গরম ভাতের ওপর এরকম কষা মাংস, তার সাথে কাইগুলো সাইড দিয়ে পড়ছে, আর তার উপরে এটা মায়ের হাতে গোলবাড়ির কষা মাংস, রূপার কষা মাংস, সম্বাচারের সবই ফেল, মায়ের হাতের এই কষা মাংসের। তো বন্ধুরা, যেরকমটা তোমরা দেখলে সকাল থেকে 11টা থেকে এখন 3:30 বাজে, আমরা কি করলাম এই মাত্র লাঞ্চ করে উঠলাম। তো লাঞ্চ তো হেভি হয়েছিল, রেসিপিগুলো যেগুলো আজ আমরা টেস্ট করলাম সেগুলো কিছুদিনের মাথায় তোমরা চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই তোমরা করবে। আর এখন টাইম হচ্ছে দিবানিদ্রা, মাটন খাওয়া মানেই দিবানিদ্রা, তো সেটারই টাইম। তো দিবানিদ্রার পর তোমাদের সাথে চলো দেখা হবে বিকেলের চায়ের সাথে। আনফর্চুনেটলি ওই দিন বিকেলবেলা আর কিছু শুটিং করতে পারিনি, যে এত গল্পে আমরা মেতে গেছিলাম। দাদু অনেক দিন পর এসেছিলো, তো এটা পরদিন 16th অগস্ট সকালবেলায় দাদু চা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে। আর এটা একটা এন্ডিংয়ের জন্য এই শটটা আমাকে নিতে হয়েছে, যা না হলে ভিডিওটা আধখাপছাড়া হয়ে যেত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা লং হয়েছে, কিন্তু আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে। তো সবাইকে জানাই টাটা, বাই বাই।